ছোট পাপ এবং বড় পাপ। আমার বিষয় নাম হচ্ছে ছোট গুনাহ এবং বড় গুনাহ, ছোট নেকি এবং বড় নেকি। আমি চারটা সাইড আছে, দুটা সাইডকে ছেড়ে দেব, দুটা সাইড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনার হালকা ছোট্ট একটা খোরাক হবে। আপনি যদি এটাকে বুঝতে যান তাহলে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল আপনার পকেটে আছে, আপনি ওইটাকে নিয়ে গবেষণা করেন। একটা সিম কার্ড ঢুকিয়েছেন, একটা মেমোরি কার্ড আছে, আর মোবাইলটা হচ্ছে আপনার 62 জিবি, 262 জিবি, 128 জিবি। একটা ভাইরাস মোবাইলে যায়, একটা ভাইরাস সিমে যায়, একটা ভাইরাস মেমোরিতে যায়। এটা তো আপনি জানেন। এটা যখন জানেন আর এটা যখন বুঝতে পারছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বালা মান কাসাবা সাইয়াতান ও আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা হুম ফিহা খালিদুন। একটা বুড়ি মেয়ে ছেলে পাশের বাড়িতে আগুন ধার করতে গেছে। এখন যদি এই কথাটা বলি যে এই যুগের যুবক ছেলে বুঝতে পারবে না। এমন একটা যুগ ছিল, সেই যুগটাতে আগুনকে সংরক্ষণ করে রাখার জন্য কাঁড়ি দিয়ে, পুয়াল দিয়ে কি বানা হতো, কে বলতে পারবেন? একজন বুড়া মানুষ বলেন, বাবজি বলেন, আপনি ভুলে গেছেন? ভূতি বানা থাকতো, ভূতি। ভূতি বুঝলেন? বুঝেননি? কাঁড়িকে সুন্দর করে কড়া করে, কাঁড়িতে আগুন ধরাতে জ্বলে শেষ হয়ে যাবে, তার জন্য কড়া করে লম্বা করে বানাতো, ওটার নাম ছিল ভূতি। সারা রাত্রি আগুন থাকবে। যে সালাই মাচিস প্রবণতা অত ছিল না, সবাই কিনতো না, কিনতে পারতো না। ঘুঠার আগুন বড়শিতে করে ঘরের মধ্যে রেখে মা বোনেরা কি করতো, আগুন ইয়ে করতো, আর ওখান থেকে আবার আগুন নিয়ে আবার চুলা জ্বালাতো। আপনাকে ইতিহাস বলছি বাপ। পাশের বাড়িতে গেছে বুড়িমা, আর যাওয়ার পর বলছে যে একটু আগুন দিত গে। ইকোটা কাটে দেন মেকমান ভাই, মেকমান ভাই ইকোটা কাটে দেন, একটু আগুন দাও তো গে। ওকে আগুন দিয়েছে, তো খোলা নেই, তো সারা ভাঙা অংশগুলো, কড়াই ভাঙা অংশগুলো, ওইগুলোতে আগুন থাকতে গেলে ওটা গরম হতো না। তো ওতে করে আগুন আনতে গেছে, আর ওখানে একটা ছোট্ট ঘুঁটার আগুন দিয়েছে। ঘুঁটার আগুন এসছে, আর নিয়ে আসার পরে বদর বদর বুদুর বুদুর শুরু হয়ে গেছে। কোত্থেকে? গেট থেকে। আগুন চাইতে গেল, আগুন দিলে না, আগুন দিলে না, আসিস আসিস চাইতে আসিস, দিব দিব, ধরিয়ে দেবো, দিব। বুঝতে পারলেন? আগুন দিয়েছে অল্প, ছোট্ট একটা ঘুঁটা আগুন দিয়েছে। ওর পছন্দ হয়নি, ঘুঁটার আগুন নিয়ে এসে চালের বাচ্চাটা রেখে দিয়েছে। তোর আগুন থাক, ওখান থেকে একটু আগুন দিলি, আগুন চাইতে গেলাম তো অল্প একটু আগুন দিলি, চালের বাচ্চাটা ঘুমিয়ে রেখে দিয়েছে। ঘুঁটার আগুন, চৈত্র মাসের খড়ের আগুন, ওখানে ধরেছে, ধরে ঘুষুর মুসুর করতে 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 দানা, গাছ, পাল্লা, জ্বর ফুটাতে ফুটাতে পুরো একদম চালে আগুন লেগেছে। তারপরে ধোয়া ধোয়া করে আগুন জ্বলতে আরম্ভ হচ্ছে দিকে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পার্থিব জগতে চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে গিয়ে তোমার হাতে ছোট্ট একটা নেকি হয়ে যায়। বান্দারে কিয়ামতের কোণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই নেকিটাকে বৃদ্ধি করতে 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 পাহাড়ের নাই আমি বানিয়ে দিয়ে ওটাই নেকি তোমার জান্নাত যাওয়ার জারিয়া বানিয়ে দিয়ে থাকে। কতটুকু আগুন ছিল? ঘুঁটার আগুন কতটুকু ছিল? কি করেছে ও? আর বুনবুনি ঠান্ডা করতেছে ঘরে। জি
বাপজান আমার, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি চলতে গিয়ে, উঠতে গিয়ে, লেনদেন করতে গিয়ে, সংসার চালাতে গিয়ে, হাটে মাঠে ঘাটে তোমার হাতে কিঞ্চিত পরিমাণ গুনাহ হয়ে যায়, কিঞ্চিত পরিমাণ পাপ হয়ে যায়, ওই পাপটা বৃদ্ধি হতে 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 তোমার জীবনটাকে নষ্ট করে দিয়ে ওই পাপটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য জারিয়া বেনে যায়। বান্দারে, তুমি জানো না আল্লাহ রাব্বুল আমিনের নবীর হাত মুখ দিয়ে বলিয়ে দিয়েছি, ইজা আসরাবাল আব্দু জাম্মান নুকতা নুকতাতান সাউদা ফি কলবিহি হাত্তা ইসওয়াদাত কালবাহু কুল্লাহু। মানুষজন গুনাহ করে, এবার আপনি মোবাইল নিয়ে যাবেন, কিন্তু মানুষজন গুনাহ করে, পাপ করে, প্রথম পাপটা যখন করে ও তখন মনে হচ্ছে নাকের ডগাতে একটা মাছি বসলো, শুরু করে সরিয়ে দিল, হালকা মনে হলো। এইবারে ওই পাপটাকে ওর হালকা মনে হতে গিয়ে আর একটা ছোট পাপ করলো, এই পাপটা তখন অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, এখানে স্পট পড়ে যায়। দাগ যখন পড়ে গেল আর এই পাপটাকে মোচন করিয়ে নিল না, মাফ করিয়ে নিল না, তোবা আল্লাহর কাছে করলো না, ক্ষমা আল্লাহর কাছে করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। পাপ হয়েছে, আমার কাছে দোয়া করো, তোমার পাপ আমি ক্ষমা করে দিব। বিপদে পড়েছো, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তুমি বিপদ থেকে উদ্ধার হওয়ার চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তোমার গুনাহ যখন হয়ে গেল, পাপ যখন তোমার হয়ে গেল, অন্যায় যখন তোমার হয়ে গেল, ত্রুটি যখন হয়ে গেল, বিচ্যুতি যখন হয়ে গেল, বান্দারে, তখন তোমার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, ইসওয়াদাত কালবাহু কুল্লাহু। ওই দাগটা বৃদ্ধি পেতে 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 পুরো অন্তরখানা ছেয়ে ফেলে। মোবাইলে ওয়ান সাইড হয়ে যাবে, দেখেন ঠিক করে দেখি, কথা বলছি ওয়ান সাইড হয়ে যাচ্ছে, তাই নাকি? দেখুন, দেখার বলছে, আরে তোমার মোবাইলে ভাইরাসে ভর্তি হয়ে গেছে। কতটি ফোন 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 নাম্বার লোড আছে দেখছে তো, 1600 লোড আছে। মেমোরি দেখছে তো, রে সুবহানাল্লাহ, ফুল মোবাইল ফুল। ওর যেগুলো অ্যাপস ছিল, অ্যাপস গুলো বেড়ে 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 ইয়ে হয়ে যে ভিতরে ভাইরাস ঢুকে একদম বেকার হয়ে গেছে। অ্যান্টি ভাইরাস মারলে হবে না, অ্যান্টি ভাইরাস মারতে গেলে দু রকমের ভাইরাসের মধ্যে একরকম ভাইরাস তোমার হবে, কিন্তু যেহেতু তোমার মেমোরি ভর্তি হয়ে গেছে, ফলপি ভর্তি হয়ে গেছে, তোমার সমস্ত মোবাইলটা হ্যাং হয়ে গেছে, ওয়ান সাইড হয়ে যাচ্ছে। যখন তুমি ফোন করবে, কথা বলতে বলতে ওয়ান সাইড হয়ে যাবে, তুমি কথা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা আযরাবাল আব্দু যামবান নুকতা নুকতাতান সাউদা ফি কলবি হাত্তা ইসওয়াদাত কালবাহু কুল্লাহু। একের পর ভাইরাস থাকার কারণে তোমার মোবাইলটা হ্যাং হয়ে যায়, অ্যান্টি ভাইরাস মেরে তোমার মোবাইলটা হয় না, অনেকগুলো জিনিসকে তোমাকে করতে হয়, ডিলিট করতে হয়। তা করে যখন তোমার মোবাইল পরিষ্কার হলো না, কম্পিউটারে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর তারপর নিয়ে যাওয়ার পরে এইবারে তুমি তোমার মোবাইলটাকে পুরো দমে তাকে পরিষ্কার করতে হবে, তার জন্য রিসার্ট মারতে হয়। থাকবে না মোবাইলে কিছু থাকবে না, নম্বরটা বল, গুগলে নিয়ে যান, নম্বরটি গুগলে নিয়ে যেতে হবে, আর গুগল থেকে পরবর্তী আবার ডাউন করতে হবে, নাহলে কিচ্ছু থাকবে না। জান আমার ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বান্দারে আমার, আমি আল্লাহ রাব্বুল আমিন বলেছি তোমার জীবনের ছোট গুনাহগুলো যখন তুমি করে থাকো বৃদ্ধি পেতে 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 তোমার অন্তরখানাকে পুরো দামে ঘেরে ফেলে দিয়ে তোমার বুকখানাকে হ্যাং করে দেয়। আর যখন হ্যাং করে দেয় তখন ওয়ান সাইড হয়ে যায়। ওয়ান সাইড হয়ে গেল মানে তোমার পার্থিব জগতের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বলে একটা লোক যখন পাপী হয়ে যায়, একটা লোক যখন গুনাহগার হয়ে যায়, একটা লোক যখন মাদার হয়ে যায়, একটা লোক যখন দারু পান করতে থাকে, তখন তাকে নামাজের দিকে আনা যায় না, ভালো কাজ করার মনোবৃত্তি থাকে না, ভালো কাজ করা তার
টেন্ডেন্সি থাকে না, ওয়ান সাইড হয়ে গেছে। কারণ ওর অন্তরের মধ্যে গুনাহ করে 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 ভাইরাস হয়ে গিয়ে অন্তরটাকে হ্যাং করে দিয়েছে। বালা মান কাসাবা সায়াতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা হুম ফিহা খালিদুন। জি, গুনাহ মানুষের জীবনে যখন একটা ছোট্ট গুনাহ হয়ে যায়, তখন মানুষের জন্য আল্লাহ সুযোগ সুবিধা রেখেছেন। জুমার পরে আবার ঈদ পরব, রমজান, তারপর এই জালসাতে আপনি বসে আছেন। তো সাগীরা গুনাহগুলো, আনুষঙ্গিক অনেকগুলো গুনাহ, আল্লাহর রহমত বর্ষণ হয়, করুণা বর্ষণ হয়, দয়া বর্ষণ হয়। আর তার সাথে সাথে ফেরেশতার মুখ দিয়ে আল্লাহ শুনেন যে ওখানে বসে তোমার বান্দারা তোমার জালসা শুনছে, তখন বলে কি ফেরেশতাকে আল্লাহ বলে ওরা আমাকে দেখতে পেয়েছে, না দেখতে পাইনি। দেখতে যখন পাইনি আমাকে চাইছে, তো যদি আমাকে দেখতো জান্নাত জাহান্নাম দেখতো তো কত চাইতো? বলছে হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আল্লাহ বলেন যারে বান্দা যা, যারে ফেরেশতা যা, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতি রহমত বর্ষণ করে দিলাম, সাকিনা বর্ষণ করে দিলাম, দয়া করুণা বর্ষণ করে দিলাম। সঙ্গে সঙ্গে তাদের আমি সাগীরা গুনাহগুলো, আনুষঙ্গিক গুনাহগুলোকে মোচন করে দিলাম। কিন্তু বান্দারে, তোমার ওই সবার মধ্যে কাতিয়াতে রহম যদি মারনা ফরমানিকারী বান্দা থাকে, যদি কোন অংশীদার অংশ কেটে দেওয়া থাকে, বোনের সঙ্গে সম্পর্ক নষ্টকারী যদি থাকে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্টকারী যদি থাকে, ওই বান্দাকে আমি ক্ষমা করতে পারি না। তাহলে আপনি একটা জিনিস বুঝতে পারলেন, ছোট গুনাহ আর বড় গুনাহ। জীবনে মানুষের ছোট একটা নেকি জান্নাত যাওয়ার জন্য জারিয়া বেড়ে যায়, সারা জীবন নেকি করা লাগে না, তাকে শুধু খালি স্টুডেন্টকে ধরে থাকতে হয়। মানুষের জীবনে ছোট্ট একটা পাপ, ছোট্ট একটা গুনাহ জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, সারা জীবন তাকে পাপ করা লাগে না। এবার আপনাকে প্রমাণ দিতে হবে। জি ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, জারু জাহিরাল ইসমে ওয়া বাতিনাহু, বান্দারে আমার কিছু গুনাহ রয়েছে, বাহ্যিক গুনাহ দেখতে পাওয়া যায়, কিছু গুনাহ রয়েছে অভ্যন্তরীণ গুনাহ, গোপন গুনাহ। আমি আল্লাহ তোমাকে বললাম দুই প্রকার গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। এই দুই প্রকার গুনাহ যদি তুমি করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোর কারণে তোমার অন্তরখানাকে হ্যাং করে দিয়ে জাহান্নামী বানিয়ে দিই। সুলাইমান বেটাকে ডেকেছে, বেটা এখানে বসে আছো, বেটি তুমি এখানে এসো। সামনে বেটি বসে গেছে, বেটা বসে গেছে। জি, পোতাকে বসিয়ে দিয়েছে, স্ত্রীকে বসিয়ে দিয়েছে। আর এটাই সিস্টেম। বাড়িতে গার্জেন যিনারা আছেন, বাপ বসেন না, খাওয়ার সময় আলোচনা করেন, একটু যখন খুশির মৌকা হলো তো ছেলে মেয়েকে আলোচনা করেন, বউ বাচ্চাকে আলোচনা করেন যে বেটা এই কাজটা এইভাবে করতে হয়, এবার এটা করলে বাবু নয়টা বাবু এভাবে করতে হলে পাপ করিস না বাপ, এই করিস, এই করে একটা আলোচনা, টেবিলে একটা আলোচনা, এটা দরকার। এটা নবীদের সেবা। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম না, তুমি তোমার স্ত্রী থেকে শুরু করো, স্ত্রী ছেলে মেয়ে বউ বাচ্চা, এখান থেকে তুমি হেদায়েত শুরু করো। তুমি একটা প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি করো, বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে বসো, কারণ তুমি হচ্ছে গার্জেন, তোমার দায়িত্ব আছে। ইকোটা কাটান হে ভাই, এই ইকোটা একটু কাটান। জি, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান লোকমান হাকিম নিজের সন্তানদেরকে সামনে ডেকে বসিয়ে দিয়েছেন, ছেলেকে বসিয়ে দিয়েছেন, বউকে বসিয়ে দিয়েছেন, পতিনকে বসিয়ে দিয়েছেন, নাতিনকে বসিয়ে দিয়েছেন। আর বসিয়ে দেওয়ার পরে এবারে বলি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 8টা ওসিয়ত লোকমান হাকিম 8টা ওসিয়ত করছেন সন্তান আদিকে। 7টা বাদ দিয়ে দেবো আমি আপনার সামনে, একটা কথা বলবো যেটা আমার বিষয়ের সঙ্গে যুক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
মিন খারদালিন। লোকমান হাকিম সন্তানদেরকে ডেকে বলছেন, বেটারে তোমার সামনে আমি তোমাকে বলেছি ইল্লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করিও না, মা বাবার খিদমত করবে। এই করে করে 8খানা ওসিয়তের সঙ্গে সঙ্গে 1খানা ওসিয়ত করছেন, বেটা গোপন গুনাহ করিও না, ছোট গুনাহ করিও না, সরিষার রায়ের দানার বরাবর গুনাহ তুমি করিও না। ওই সরিষার দানার বরাবর গুনাহ যদি করো, পাথরের নিচে থাকে, পাথরের উপরে থাকে, 7 সমুদ্র নিচে থাকে, পাতালের নিচে থাকে, ইয়াতি হে বেহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ছোট্ট গুনাহখানাকে উঠিয়ে নিয়ে এসে কিয়ামতের কোণে ধরবেন। অতএব ছোট্ট গুনাহ জীবনে করবে না। আল্লাহ বলেছেন ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যদি ওই আল্লাহ রাব্বুল আলামিনের ছোট গুনাহ করে থাকো, কিয়ামতের কোণে তোমার সম্মুখে আল্লাহ উপস্থিত করবেন। পক্ষান্তরে ওই ছোট গুনাহ করার কারণে অন্তরে একখানা দাগ পড়ে যায়, আর দাগখানা বৃদ্ধি পেতে 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 তোমার অন্তরখানা চেয়ে যায়। পরবর্তীকালে ভালো কাজ করা তোমার টেন্ডেন্সি, মনোবৃত্তি আর থাকে না। যে বাবজান, এবার মা আয়েশা বসে আছেন আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকছেন। আয়েশা নবী সাহেবকে বলছেন, হাসবকা বেকাদ সাফিয়াতা কাযা ওয়া কাযা। গুনাহ আপনি ভাববেন, এটা পাপ ভাববেন আপনি। আল্লাহু সামাদ। ওইদিকে একখানা কবরের মধ্যে আযাব হচ্ছে, তো ওই আযাব ইয়াসমা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন, মানব দানব ছাড়া জলস্র প্রাণী, হিংস্র প্রাণী, ছাগল, কীট পতঙ্গ, পোক পাখালি, খালবিল, নদ নদী সবই কবর আযাব। বুঝতে পারছে মানব জাতিকে আল্লাহ শুনতে দিচ্ছেন না। লেমা যায় রাসূলুল্লাহ, আমার আত্মীয়কে কবরে আযাব হবে, আমার স্ত্রী আমার সন্তানকে আযাব হবে, আমি যদি শুনতাম তার জন্য দোয়া করতাম, তার জন্য দান করতাম, তো আমি শুনতে পেলাম না কেন? আল্লাহ বলছেন, তুমি যদি শুনতে পেতে তো লা তানুমু আলা ফুরুশিকুম, তুমি তোমার বিছানায় ঘুমাতে পারতে না। বাসর রাত্রি যেদিন তুমি বউকে বিয়ে করে নিয়ে এসে বাসর রাত্রিতে স্ত্রীকে নিয়ে সাব্বে জোফা মিলন রাত্রিতে তুমি ওখানে যেতে, তুমি ওখানে তোমার বউর কাছে ঘুমাতে পারতে না। অথচ ওই রাত্রিটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ রাত্রি, উপভোগের রাত্রি, দুর্দান্ত একটা পরিচয়ের রাত্রি, ওই রাত্রে তুমি তোমার বউকে নিয়ে ঘুমাতে পারতে না। কেন হুজুর? আল্লাহ পাক বললেন, কবরের আযাব তুমি যদি শুনতে পেতে, তোমার কানে তোমার কর্ণগোচর আঘাত আসতো, তাহলে তোমার কানের তালা ফেটে যেত, তুমি সহ্য করতে পারতে না, তোমার বউকে নিয়ে ঘরে তুমি ঘুমাতে পারতে না। 3 নম্বর কবর হলো এত ভয়, এত ভীতি আর এত সংক্রান্ত ব্যাপার, তুমি ঘর সংসার করে খেতে পারতে না। গুনাহটা কি করেছিল যুবক ভাই? দেখেন, আমি গতকালকে একটা জালসাতে ছিলাম, আপনাদের নূর মোহাম্মদ সাহেব ছিলেন ওই জালসাতে। জি, একটা বাথরুম করা আছে মাওলানা, তো আরবং লোক যে হলে যা হয়, বাথরুমের পেশাবখানা যেটা, সেটা পেশাবখানাটা এইভাবে দাঁড়া করে করে না, হে না বলেন, একটু ভালো লাগবে, দাঁড়া করে বলে। উকু করেছে কি, বাথরুমের সামনে ওই যে পেন সাইফনটা আছে না, পেন সাইফনের একটা গ্যাস পেশাব সামনে বসে দিয়েছে। এবার যদি স্পিড যদি 80 ডিগ্রির স্পিড হয়, তাহলে তো ওখানে ধাক্কা লাগবে না, আর ধাক্কা লেগে ঘুরে আসবে। বুড়া মানুষের লেগে ঠিক আছে, যুবক ছেলে যদি ওখানে পেশাব করে, আল্লাহর কসম খেয়ে বলছি, ওর পেশাব ঘুরে ওর জানে আসতেই হবে। ছবি উঠিয়ে যদি দেখার সিস্টেম থাকতো কান্নাদেরকে, আমি দেখাতাম। আমি ঈদ খুঁজলাম যে ভাঙবো ওখানে, এমন করে সিমেন্টের সঙ্গে যুক্ত করা আছে, ছোটখাটো ঈদ করে কাজ হলো না। আল্লাহ পাক নবী বলছেন, ইউআযযাবাইন হাযাইনাল কাবরাই, এই কবরের মধ্যে আযাব হচ্ছে বড় গুনার কারণে।
বড় পাপের কারণে আল্লাহর সঙ্গে শিরিক করেছে, এই পাপের কারণে বনের বংশ দাপিয়ে নিয়েছে, এই পাপের কারণে মানুষকে মার্ডার করেছে, এই পাপের কারণে তাকে আযাব হয় না। আযাব হচ্ছে এই কারণে পেচ্ছাব করতো, পানি ব্যবহার করতো, পেচ্ছাব করতো, ঢেলে ব্যবহার করতো, পেচ্ছাব করতো, সংরক্ষণের সঙ্গে সে পানি খরচ করতো, কিন্তু এটা অনুভব করতো না। পেচ্ছাবখানা শক্ত জায়গাতে পড়ছে, পাথরে পড়ছে, দুবড়ার ঘাসে বঞ্চার ঘাসে পড়ে ফিরে এসে তার কাপড়ে লেগে গেল, এটা অনুভব করতে পারতো না। পেচ্ছাবের বুন লেগে গেল এখানে। বন্ধু, আপনি তো চেন টেনে পেশাব করছেন, চেন টেনে পেশাব করতে গেলে তো রগটা তো তোমার ওখান থেকে টাইট হয়ে আছে পিছনের ইয়াতে, তুমি যতই পানি ব্যবহার করো, যতই করো, পরিত করে একবার হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য মা বোন যখন পেচ্ছাব করে তখন বদনা হাতে করে যেতে হয়। জি, মা বোনের পেচ্ছাব, মা বোনের বাথরুম পুরুষ থেকে 11% আলাদা। আর ইন্না আমাতাল আযাবাল খাব আনতান্তাজু, মা বলে গেলেন কবরে যে আযাব হয়, তিনখানা প্রশ্নের পর এই যে আযাবখানা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আযাবখানা হয়। আযাবখানা হয় কিসের কারণে? যে পেচ্ছাব থেকে পারেন করতে পারে নাই, পেচ্ছাব থেকে বাঁচতে পারে নাই, কাপড়ে পেচ্ছাব ভরেছে, পায়ে পেচ্ছাব ভরেছে, পেচ্ছাব করতে ভাঙ নাই, পেচ্ছাব ধরে পানি নাই, ওকে আল্লাহ রাব্বুল আলামিন খবরের মধ্যে আযাব দিয়ে থাকেন। ওই লোকটা পেচ্ছাব করেছে, পানি ব্যবহার করেছে, কিন্তু এটা অনুভব করতে পারে নাই, বন্ধুগুলো এসে এসে তার গায়ে পড়েছে, অনুভব করতে পারে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাকে আযাব চলছে। এই দিকের কবর ওইদিকে, ওই দিকের কবর এইদিকে, করকর করে জমিনে বসে আছে আসমাকুল্লাহ সাহেব ইল্লাহ তাকালাইন। জীবজন্তু সময় শুনতে পাচ্ছে, মানব দানবকে আল্লাহ শুনতে দেন না। হুজুর বলছেন, আয়েশা এটা কি বললা তুমি? হুজুর দেখেন ঢুকলো, গেট দিয়ে ঢুকলো হুজুর। আল্লাহ পাকের নবীর স্ত্রী মা আয়েশা, ছোট স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদকে বিয়ে শাদী করেছিলেন, 4খানা সন্তান। জীবনে আল্লাহ নবী দ্বিতীয় বিয়ে করেননি। উনি মৃত্যুর পর সাউদা বিনতে জামা, উনার স্বামী মারা গেছিল, উনাকে বিয়ে করেছিলেন। এই করতে করতে ছোট স্ত্রী মা আয়েশা, মা আয়েশা কোথায় হাসবকা বেসাফিয়াতা কাজা ও কাজা, কত বড় কথা। আপনি চার দোকানে বসে কি কইছেন? ওরে সুবহানাল্লাহ, সকালে 2.5 ঘন্টা, বিকাল 2.5 ঘন্টা, 10 বন্ধুকে নিয়ে খালি ফেদার 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 বলছে। বলো না ফেদার ফেদার ফের করে না আছে, না আছে তেমনি বলছে। হ্যাঁ, করে গেল খোলেন। লা খায়রা ফি কাসির মিন আজওয়াহুম, মুলবিরা মাথা ঝুঁকে দিয়েছে, মুলবি আছে এখানে মাথা ঝুঁকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি অনুভব করতে পারো না কোথায় গুনাহ কামাচ্ছ, কোনটা তোমার পাপ, কোনটা তোমার অন্যায়, তুমি বুঝতে পারছো না। লা খায়রা, ওতে ভালাই নাই, ওতে নেকি নাই, উপকার নাই। ফে কাসির মিন আজওয়াহুম, তোমার অধিকাংশ ফেদার ফেদারি। বেফালতু চার দোকানে খালি গল্প রূপে গল্প, গল্প রূপে গল্প। আল্লাহ বলেন তোমার ওইরকম গল্পতে, ওইরকম ফেদার ফেদারে, ওইরকম তোমার আপোষের মধ্যে সব সমাকার জন্য সকালে 2.5 ঘন্টা, বিকেলে তুমি 2.5 ঘন্টা এই কাজ যে করে বেড়াচ্ছ, আমি আল্লাহ করনে বলেছি লা খায়রা ফি কাসির মিন নাজওয়াহুম, তোমার আলাপে, তোমার আলোচনাতে, তোমার গল্পতে, তোমার বুঝাবে কোনো নেকি নাই, ভালাই নাই। ইল্লা
মান আমারা সাদাকাতি। হ্যাঁ বান্দা, চার দোকানে বসে আছো, মাঠে বসে আছো, ঘাটে বসে আছো, গল্প করছো, গল্পের মধ্যে শরীয়তের গল্প ঢুকিয়ে দাও, গল্পের মধ্যে দানের গল্প ঢুকিয়ে দাও, গল্পের মধ্যে মীমাংসার গল্প ঢুকিয়ে দাও, গল্পের মধ্যে চার দোকানদার ওখানে একটা গন্ডগোল হয়ে গেছে, মিউচুয়ালের গন্ডগোল ঢুকিয়ে দাও। ইসলাহিল বাইনান নাস, চার প্রকার গল্প তোমার গল্পের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন বলেছি তোমার নেকির খাতাতে এত বড় নেকি, এত বড় নেকি হবে, হতে পারে ওই নেকিকে তোমার জান্নাত যাওয়ার জন্য জারিয়ে বেড়ে যাবে। সব চাইতে কোনটা জিনিস বড়? আগুন বড়, পাহাড় বড়, হাওয়া বড়, পানি বড়? দার্শনিক যুক্তি খাটাতে 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 শেষ পর্যায়ে চলে আসলো কোথায়? একটা ছেলে 100 টাকা দাম। আগুন বড়, একজন বলছে না পানি বড়। দলিল তোমার বলছে আগুনের উপরে পানি ঢেলে দেবো, বাস আগুন নিভে গেল, পানি বড়। আর হাওয়া বড়, তো যুক্তি বলছে হাওয়া পাহাড়কে নড়বড়ে করে দিয়ে নেপালের বুকে যখন দিল এরকম, তখন একদম ধ্বংস করে দিল। আর সামুদের কমের উপরে সামানাতে আইয়ামিন 8 দিন 8 রাত্রি হাওয়া প্রবাহিত হলো, ছোড়ো হাওয়া। ওরা পাটাকে মাটিতে গেড়েছিল, কোমর থেকে বডিকে ছিঁড়ে নিয়ে চলে গেছিল এত হাওয়ার শক্তি। সারসারিন আতিয়া সাখারাহা সাবা লায়ালিন ওয়া সামানাতে আইয়াম হুসুমান ফাতাল কমর, কোরআন বলছে। দারুণ। আর একজন বলছেন পাহাড়ের ক্ষমতা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে বানালেন পানির উপরে, তখন জমিন টলমাল টলমাল করতে আরম্ভ করলো। আজ আল্লাহ জিবাল রাওয়াসিয়া তামিদা বেগম টলমাল টলমাল করতে আরম্ভ করলো। আল্লাহ তখন বিশাল বড় বড় পাহাড় নিয়ে এসে জমিনে গাড়তে শুরু করলেন। ফেরেশতা মেঘের মতো কাঁটার মতো গাড়তে আরম্ভ করলেন। আর গাড়তে 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 এখানে একটা গাড়লেন, উহুদ পাহাড়কে গাড়লেন, ওখানে জুদি পাহাড়কে গাড়লেন, কোবাইশ পাহাড়কে ডাললেন, চীনে ডাললেন, ফুটফুট পাহাড়কে ডাললেন, ইলিগিরি ডাললেন। এই করে জায়গা 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 পৃথিবী যখন পাহাড়কে বসাতে আরম্ভ করলেন, জমিন তখন স্থির হয়ে গেল। জি, তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ঘিরে দিলেন, জমিন তো স্থির হয়ে গেল। দেখো কতটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুনের ক্ষমতা নাই, পানির ক্ষমতা নাই, হাড়ের ক্ষমতা নাই, হাওয়া বাতাসের ক্ষমতা নাই। সবচেয়ে শক্তিশালী বস্তু যদি হয়ে থাকে কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা হবে আলাদা জিনিস। ও পৃথিবীর মানুষ, আগুন ধ্বংস হয়ে যাবে, পানিও নষ্ট হয়ে যাবে, পাহাড় নড়বড় হয়ে যাবে, কাকা হামা জমিনের মতো হয়ে যাবে। লা ইয়াবকা ইল্লা ওয়াজহু, আল্লাহর জাত ছাড়া পৃথিবীতে কিছুই বেঁচে থাকবে না, কোনোই কিছু আর অস্তিত্ব থাকবে না। চন্দ্র সূর্য খাল বিল পুকুর পুষ্করী নদ নদী সমস্ত ফুটবলের মাঠ হয়ে যাবে। কিন্তু বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলে গেলেন সবচেয়ে শক্তিশালী জিনিস, যেখানে হাওয়া যাবে না, বাতাস যাবে না, আগুন যাবে না, নড়বড়ে যাবে না, তার নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলনামার খাতা। আর ওই খাতাতে যে বাকি 25 পয়সা দান পাঠিয়ে দিয়েছে, 10 পয়সা দান পাঠিয়ে দিয়েছে, ওর মতো শক্তিশালী পৃথিবীর বুকে কোনো বস্তু না। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভাষায় বলে দিলেন তোমার জীবনের একটা গুনাহ, একটা নেকি তোমার জীবনকে পরিবর্তন আর বদলে দিতে পারে। कितनी हो छोटी नेकी उससे हल्की ना जान, कितनी हो छोटी नेकी उसका हल्की ना जान। रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए, बहाना हिल्लते रुजी, বাহানাতে মত। বাপজান আমার, ভাই আমার, 3খানা মানুষ বেরিয়ে গেল সফরে,
যেতে 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 12 দুয়ারি পার হওয়ার পরে একটা বিশাল বড় পাহাড়ের গুহা দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে ঝড় হাওয়া প্রবাহিত হয়ে গেল, আকাশে মেঘ গর্জন শুরু করেছে। তিন বন্ধু বলছে, বন্ধুরে আমার, যে এই মতো মেঘ এই গর্জন শুরু হয়েছে, আমরা বাঁচতে হয়তো পারবো না, আমরা আশ্রয় গ্রহণ করতে হবে। চলে যাই শামুকুয়াতে, চলে যাই খামতাতে, চলে যাব হাড়কা বাথানে, চলে যাব ঘাসকা বাথানে। না না, যাওয়া যাবে না, চল পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে নি। এখানে রাখেন, কালকে গন্ডগোল হয়েছে কচুয়াতে কালেকশন নিয়ে, বাইরে রাখেন। আমি কালেকশনের বক্তা, এখন বাজছে ৫৪টা। বক্তা কয়টার সময় দিবেন আপনি? কালেকশন ধরেছেন এখন বাইরে করেন, টাকা বাইরে করেন। আমার চিল্লা টাকা পয়মা ভরতে না, আমি আসার পরে আমার গ্রাউন্ডে এসে ৬টা গোল হবে, ওটা আমার গোল। জি বাপ, আমি আপনাকে খোরাক দিছি বাপ। আপনাকে আপনার ছেলে মেয়ে চুল কাটছে না, এটা এই চুলটা কোনো কিছু মনে আসছে না, বাবারও মনে আসছে না, ছেলেরও মনে আসছে না, কিন্তু হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা মাল কাযা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন কাজা চুল কাটতে হবে না। কেন? কাজা চুল যে কাটলো সে ব্যক্তি, যারা কাজা চুল কাটে ওদের সঙ্গে ওর সম্পর্ক হয়ে গেল, ওদের ধর্মে ও চলে গেল, মন্তাশা পাবে কান ফাহমিনহু, ওর গ্রুপে চলে গেল। গুনাহটা আপনি দেখেন। হ্যাঁ, কত হলে দেখলাম আপনার আপনার বেটি কুনি ছিলছে, ভুঁড়ি উঠাচ্ছে, এই ভুঁড়ি উঠাচ্ছে, কত কি করছে। ইয়াতে যে দেখেন গ্যারেজে, মহিলা গ্যারেজে দেখেন, মহিলা গ্যারেজের নাম কি? বিউটি পার্লার। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন কুল্লি যামব ওয়া তুবু ইলাইহি। মেয়ের আমার ঘরে গ্যারেজ আছে, আর দাড়ি বাড়ায়, যে দাড়ি কাটতে গেছে না মোজ বাড়ায়, যে মোজ কাটতে গেছে ও বিউটি পার্লারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লানাল মুতাশাব্বিহাত। ওগো বন্ধু, তুমি জানো না, বেটিকে রুখতে পারলে না, থামতেও পারলে না, তোমার বেটি বিউটি পার্লারে চলে গিয়ে ভুঁড়িগুলোকে ক্যাচি দিয়ে কেটে ফেললো, নাখুনগুলোকে ছিঁড়ে ফেললো। মানুষ একটা মেয়ে বাড়া হয়েছে, ছেলেদের মতো হওয়ার চেষ্টা করে নিজে আল্লাহর তাখলিককে চেঞ্জ করার চেষ্টা করে দিল। তোমার বেটির প্রতি আল্লাহর গজব নাজিল হয়, কিয়ামতের কোণে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এই কিঞ্চিত পরিমাণ পাপ গুনার কারণে। এবং তোমার নাম খানা কিসে লিপিবদ্ধ হয়? দাইয়ুসে হয়ে যায়। ও দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাল জান্নাহ। দাইয়ুস কোনদিন জান্নাতে যেতে পারবে না। ভাইরাসটা ভেবেছেন মালিক বাপ, আপনি বাড়িতে বসেন, একটা করে মিটিং করেন, বাড়িতে বেটির খবর নেন, বেটার খবর নেন, পতিনের খবর নেন। কাস্টম অফিসার বানিয়ে দিয়েছেন বেটিকে মোবাইল দিয়ে, তো রাইটার দিনও মোবাইল ঘসকেছে। আর কাঁচা বাদাম নেই এখন, আর কাঁচা বাদাম নেই। কি আছে কে বলতে পারবে? বলেন দেখি, একটা যুবক ছেলে বলেন, কি চলছে এখন বাজারে? কাঁচা বাদামও নাই, পাকা বাদামও না। বন্ধু আইলা না, আইলা না, বন্ধু আইলা না, আইলা না। অবলার মন সারা রাতে জায়গা থাকলে বন্ধু আইলা না। দেখেন 8,000 মিলিয়ন ভিউ হয়েছে। আপনার বেটি লাইক করে, আপনার বেটা লাইক করেছে। আর বাড়িতে জানা, আমি যেটা বললাম আইলা না, আইলা না, আপনার বেটির মোবাইলে যদি না পান তো জাতির সামনে কথা বলবো না। আসামের দুটা গান, ঠিক না বেঠিক? দুটা মেয়ে না, প্রত্যেক মোবাইলে আছে না? জি বন্ধু, বাবা মা, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বালা মান কাসাবা সায়াতান হাতাত বিহি হাদিয়াতুহু ফাউলাইকা হুম ফিহা খালিদুন। বুজুর্গ, আমি যে আপনাকে ইশারা করলাম, আপনি কি বুঝতে পেরেছেন? বুঝতে কি পারেন না? আমি যে বললাম হাসবকা বে সাফিয়াতা কাজা ওয়া কাজা, সাফিয়ার দিকে নজর উঠিয়ে আপনাকে ইশারা করলাম, ইঙ্গিত করলাম, আপনি বুঝতে পারলেন না। আল্লাহ তাকে নবী দয়া নবী বলছেন, আয়েশা বুঝতে অসুবিধা হয় না, মা আনতা গানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা।
আয়েশা বুঝে ফেলেছি তুমি তাকে কি বলতে চেয়েছো। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির মেয়ে, মুসলমান হয়ে গিয়ে আল্লাহ পাকের নবী দয়ার নবী তাকে উম্মাহাতুল মুমিনিনে জায়গা দিয়েছিলেন। সাফিয়া মা আমার ছিলেন কি একটু শর্ট সাজের মেয়ে, মহিত নিয়ে শর্ট সাজের স্ত্রী। আল্লাহ পাকের নবীর উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচেয়ে শর্ট সাজের উনি ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের গতির উপরে ফিট করে দিয়ে উনাকে ব্যঙ্গ করে, উনাকে বিদ্রুপ করে আল্লাহ পাকের নবীকে বলছেন একটু দেখেন দেখেন ওই কুরকুচ্চিকে দেখেন, বেঠাকে দেখেন আর এই ঘরের মধ্যে প্রবেশ করছে। সব দোকানে বসে লেলেবে চা দে কেন লেলেবে লেলেবে কেন? আপনি বেটা করে ভাষা বলেছেন। গরিব তার জন্য আর নাম ভিতরে রাখতে হবে, চাকর তার জন্য গালিতে রাখতে হবে। আল্লাহ পাক নয় স্বয়ং সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গেলেন, বান্দারে আমার তুমি জানো না তুমি তোমার কোন ভাইকে তুমি বিদ্রুপ করে ব্যঙ্গ করে তার নামটাকে বিদিরে তার পদবী নাম ধরে তাকে ডাকিও না, কারণ মনের মধ্যে সে আঘাত পায়। আর আঘাত যখন পেয়ে গেল তখন তোমার অন্তরের মধ্যে একটা ভাইরাস ঢুকে গেল, আর ওই ভাইরাসটা বৃদ্ধি হতে 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 পারে এটাই তোমার জন্য জাহান্নামের সাবাব বেড়ে যেতে পারে। তুমি দেখে নাও আল্লাহ পাকের নবীর হাদিসের দিকে তাকিয়ে দেখে নাও। আমার নবী নবী মুহাম্মদ আয়েশাকে বলেন, আয়েশা তুমি জানো না আমার নবী যখন রেগে গেছেন তখন মুখমণ্ডল খান লাল হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। আল্লাহ পাকের নবী যখন কথাবার্তা বলতেন 3 বার করে কথা বলতেন, আর যখন বলতেন বাই প্রেসার বলতেন মুখগুলো লাল লাল হয়ে যেত, জাহান্নামের মনে হচ্ছে আগুন থেকে ডাল যাচ্ছে, সৈন্যর ময়দানে সৈন্যকে ঠিক করছেন, এরকম দৃশ্য আসতো আল্লাহ পাকের নবীর। আয়েশাকে বলছেন, আয়েশা তুমি জানো না এত বড় কথা তুমি বলেছো, অথচ তোমার কাছে ছোট্ট কথা, তোমার কাছে গুরুত্ব নাই, তুমি কিছুই মনে ভাবো না, এত বড় কথা বলেছো। এই কথা